সারাদিন ধরে মারামারি হানাহানি কাটাকাটি, হে ভগবান সুখে রাখো, ভালো রাখো, শান্তিতে রাখো, এই তো আমাদের কামনা বাসনা, তাই না? ভগবানকে সেবা দিই, তাকে সেবা দেব দুটো নকুল দানা, চাইবার বেলায় 16 আনা। এই তো ভগবানের প্রতি আমাদের চাওয়া পাওয়া, আমাদের ভক্তি ভালোবাসা। কিন্তু মাগো, তুমি যে কর্ম করছো করো, যেটা সেবা দিচ্ছ দাও, ভগবান তাতেই খুশি। কিন্তু তুমি নিজের কাজটুকু ভুলে যেও না। সংসারে যে কর্ম আমরা করি বাবা, ছেলে মেয়ের জন্য অর্থ উপার্জন করছি, সারাদিন ভূতের খাটুনি খাটতে খাটতে কৃষ্ণ বলার সময় নেই আমাদের। একবার চিন্তা করে দেখুন, যাদের জন্য তোমার মূল্যবান সময় নষ্ট করছো, তারা কিন্তু তোমার কেউ নয়। যখন তখন সে তোমার থেকে সরে যেতে পারে, বদলে যেতে পারে। মানুষ প্রতিটা মুহূর্ত বদলায়। কার ভরসা করছো তুমি? পরিবারে ছেলে মেয়ের ভরসা করছো না? তাই যদি হতো বৃদ্ধাশ্রমে এত ভিড় হতো না বাবা। মায়েরা চোখের জল ফেলাতো না, বসে বসে কাঁদতো না সন্তানের জন্য। যদি সন্তান মা বাবাকে দেখতো। জগতে একজনই তোমার পাশ থেকে যাবে না, সবাই চলে যাবে। তার একটা প্রমাণ দিই মা, দেখুন, একটা ছোট্ট শিশুর সামনে যদি বাবা অনেক টাকা আর একটা দামি খেলনা দেন, বাচ্চা কোনটা আশ্রয় করবে? সে কিন্তু আগে গিয়ে খেলনাটা ধরবে, তাই না? তার মানে বাচ্চা আশ্রয় করলো কোনটি? খেলনা। কিন্তু এই খেলনা নিয়ে কিন্তু তার সারা জীবন কাটবে না। সময়ের সাথে সাথে আবার আশ্রয় বদলে যাবে। যখন সে আরো একটু বড় হবে, তখন লক্ষ্য করে দেখবেন তার আশ্রয়টা বদলে গেছে। তখন সে কি আশ্রয় করবে? লেখাপড়া, বই। সারাক্ষণ বিদ্যা নিয়ে ঘুরে বেড়াবে, ছুটবে এদিকে ওদিকে, লেখাপড়া নিয়ে দিন কাটবে তার মানে একবার আশ্রয় বদলে গেল মা। সেই শিশু যখন আরো বড় হবে, সেই শিশু যখন আরো বড় হবে, তখন বাবা আবার তার আশ্রয় বদলাবে। তখন সে আশ্রয় করবে টাকা। কোথায় গেলে টাকা পাবো? ছেলে মেয়েকে খাওয়াতে হবে, পরিবারকে খাওয়াতে হবে, দেশে হোক বিদেশে হোক টাকার জন্য ছুটে বেড়াবে। তখন কিন্তু আর খেলনা নিয়ে বসে থাকবে না। অর্থাৎ সময়ের সাথে সাথে, পরিস্থিতির সাথে সাথে আমরা কিন্তু বদলে যাই। আবার যখন বৃদ্ধ হয়ে যাবে, মনে করুন চলার শক্তি আর তার নেই, শেষের সময় ঘনিয়ে এসেছে, অন্তিম সময়, কিছুদিন হয়তো আর সে বাঁচবে। তখন যদি আপনি তাকে টাকার লোভ দেখিয়ে বলেন যে তোমাকে 50 লক্ষ টাকা দিচ্ছি কি 1 কোটি টাকা দিচ্ছি, তোমার জীবনে যা যা আশা পূর্ণ হয়নি তুমি চলে যাও, আশা পূর্ণ করতে পারো, এই টাকাগুলো নিয়ে যাও, কিন্তু একটা শর্ত, যে কদিন তুমি বাঁচবে তুমি কিন্তু তোমার পরিবারের কাছে থাকতে পারবে না। কি চাইবে? সে টাকা চাইবে না শেষ জীবনে এসে সন্তানের কাছে থাকতে চাইবে? বলবে আমার আর টাকার প্রয়োজন নেই বাবা, যে কদিন বাঁচবো যেন সন্তান, আমার পরিবার তাদের কাছেই থাকতে পারে। সেই সময় টাকার প্রতি আর মোহ থাকবে না, লালসা থাকবে না। সন্তানের চোখের দিকে তাকিয়েই তার গোনাদিন ফুরিয়ে যাবে বাবা। তাহলে প্রত্যেকটা মুহূর্ত আমরা বদলাই, মানুষ বদলে যা, কিন্তু জগতে এমন কে আছে যে কখনো বদলায় না, যে কখনো তোমার পাশ থেকে সরে যায় না, যে তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তোমারই কাছে আছে, কিন্তু তুমি দেখতে পাচ্ছ না। হরি বল, হরি বল। সে তোমার সুখে আছে, দুঃখে আছে, সে ভালোতেও আছে, মন্দতেও আছে। শুধু দেখার নয়ন তোমার নেই, তাই তুমি দেখতে পাচ্ছ না। ছায়ার মতো তোমার পাশে দাঁড়িয়ে আছে। যত সময় তুমি না যাবে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তোমারই কাছে আছে। তুমি আজ আছো, সে আছে, তুমি না থাকলেও সে থাকবে। তাই জগতে ভরসা যদি করতেই হয়, ভরসা একজনকেই করা যায়, যাকে না ডাকলেও সে তোমার কাছে আছে। পৃথিবীতে সকলেই তোমায় ছেড়ে চলে যাবে,
কিন্তু সে তোমার শেষের সম্বল হয়ে দাঁড়াবে। হরি বল, হরি বল। তাই ভালোবাসলে তাকে ভালোবাসো। সংসার জীবনটা একটা বিচিত্র নাট্য মঞ্চ। কাতব কান্তাকস্তে পুত্র সংসারৈব অতীব বিচিত্র নলিনী জলগত তরলাং তদ্বদ অতিশয় চপল। একটা বিচিত্র নাট্য মঞ্চে আমরা সকলেই অভিনয় করছি। এক এক সময় এক এক অভিনয় চলছে আমাদের। কখনো কারোর পুত্র ছিলেন, কখনো কারোর বাবা হলেন, কখনো কারোর স্বামী হলেন, চলছে অভিনয়। কিন্তু অভিনয় শেষ হলে আমাদেরকে নিজেদের ঘরে ফিরতে হবে মা, আপন গন্তব্যস্থল যেখান থেকে আমাদের আসা। এই দেহ ছেড়ে সর্বস্ব পরিত্যাগ করে সূক্ষ্ম আত্মায় আমাদের ফিরতে হবে আপন ঘরে। এ জগতে কেউ তোমার নয়, জেনে রাখো। আপন আপন করছো যারে সে তো আপন নয়, দিন ফুরালে বুঝবে আপন যে পর হয়। শেষের দিন যখন আসবে, এই যে সাধের আমাদের মানব দেহটা বলবার শক্তি, সেবা দেবার মতো দুটি হাত, 84 লক্ষ জনী ভ্রমণ করে পাওয়া একদিন দুদিনের সাধনার ধন নয় মা। 80 লক্ষ জনী কীট পতঙ্গ হয়েছি, 4 লক্ষ মানব জন্মে 84 লক্ষ জনী ভ্রমণ, তারপরে পরমায়ু 100 বছর বাবা। তাও আমরা বাঁচবো না হয়তো, 100 বছর থাকতে পারবো না হয়তো। তাহলে সময় খুবই কম। কতটুকুই বা সময় আছে? সংসারের ত্রিতাপ জ্বালায় দিন কেটে যায়। যতটুকু সময় তার মধ্যে দিয়ে কৃষ্ণ ভজন করতে পারবে, তাকে ভালোবাসতে পারবে। ভগবান বললেন সারা জীবন আমায় ডাকতে হবে না। যদি কোনো জীব ডাকার মতো একবার ডাকতে পারে, একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের সাধ্য নাই জীব তত পাপ করে। কৃষ্ণ নামে কাঁদিবে কবে আমার পোড়া মন। ওই না কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়া মন। কৃষ্ণ নামে কাঁদিবে কবে আমার পোড়া মন। ওই কৃষ্ণ নামে কাঁদিবে কবে আমার পোড়া মন। কবে যাব বিষয় ছেড়ে, ওই আমি কবে যাব এই বিষয় ছেড়ে মধুর বৃন্দাবন। ওই না কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়া মন। ওই কৃষ্ণ নামে কাঁদিবে কবে আমার পোড়া মন। কৃষ্ণ নামে নামাবলী কৃষ্ণ নামে নামাবলী পড়ব কবে গায়। কৃষ্ণ নামে নামাবলী পড়ব কবে গায়। কবে আমি সকল
রাম। এক ভক্তের কথা একটু বলি মা, যিনি কৃষ্ণ নামকে সার করে ঘর ছেড়ে জনমের মতো বেরিয়ে গিয়েছিলেন। কত ভক্তের কথাই আর বলবো, একটু মন দিয়ে শুনবেন। ষড়গোস্বামীর মধ্যে একজন গোস্বামী, যার নাম রঘুনাথ দাস গোস্বামী। এই রঘুনাথ দাস গোস্বামীর নিবাস, আমরা যদি নৈহাটি থেকে বর্ধমানের দিকে যাই, একটা স্টেশন পড়ে যার নাম হচ্ছে আদি সপ্তগ্রাম। ওই আদি সপ্তগ্রাম নিবাসী গোবর্ধন দাস, যিনি মস্ত বড় জমিদার ছিলেন, তারই পুত্র হল এই রঘুনাথ দাস। আসতে দেখুন, এটা হরিবাসর তো, এখানে চলছে কীর্তন। আপনারা বসেছেন কোথায় বলুন তো? একেবারে সামনে। সামনে বসে কথা বললে কিন্তু মুশকিল। কথা বলবেন না। 64 প্রকারের অপরাধ আছে। জানতেও অপরাধ হয়, অজান্তেও অপরাধ হয়, জেনে রাখবেন। অপরাধ শুধু জেনে শুনে করলেই হয় না, আপনি না জেনে যে ভুলগুলো করবেন সেগুলো তো অপরাধ হবে। বৃন্দাবনে শাখাগণ কালিদাহের বিষ জল পান করেছিল, তারা তো জানতো না যে এতে বিষ মেশানো আছে, কিন্তু তথাপিও বিষের যে ধর্ম, তার যা ক্রিয়া, সে কিন্তু দেখা দিয়েছিল। আপনি যদি না জেনে আগুনে হাত দেন, আগুন ছাড়বে? ভুল করে কারেন্টে হাত দিলে কারেন্ট ছেড়ে দেবে? অর্থাৎ যার যেটা ধর্ম, যার যেটা ক্রিয়া, সে কিন্তু দেখা দেবেই দেবে। তাই কথা নয়, হরিবাসরে কথা বললে বৈষ্ণব চরণে অপরাধী হতে হয়, কথা নয়। শুনুন মন দিয়ে। এখন গোবর্ধন দাস, তিনি একটু ভক্তি মার্গের ছিলেন, ভগবানকে ভালোবাসতেন, বৈষ্ণব সেবা দিতেন, বিভিন্ন মঠ মন্দিরে দান ধ্যান করতেন। এখন সেই গোবর্ধন দাসের যখন পুত্র হলো মা, তখন গোবর্ধন দাসের বড় আনন্দ যে আমার জমিদারি রক্ষা করার জন্য ভগবান কৃপা করে আমার একটি পুত্র সন্তান দিয়েছেন। তাই গৌর হরি। এবার কি হলো, ছেলে একটু একটু করে বড় হচ্ছে। গোবর্ধন দাস চিন্তা করলেন, আমরা যেমন ভগবানকে ভালোবাসি, তেমন সন্তানের যেন কৃষ্ণপদে মতিগতি থাকে। তাহলে কৃষ্ণপদে যদি সন্তানের মতিগতি করাতে হয়, তাকে ঘরে রাখলে তো আর ভক্তি তৈরি হবে না। যেখানে সাধু সঙ্গ হবে, ভক্ত সঙ্গ হবে, সেখানে নিয়ে যেতে হবে। তাই বিলম্ব না করে সেই সন্তানকে নিয়ে, তার মা গোবর্ধন দাসের স্ত্রী সন্তানকে নিয়ে যেখানে সাধু সঙ্গ হয়, ভক্ত সঙ্গ, ভাগবত কথা হয়, সেখানে নিয়ে যায়। আপনি সন্তানকে ঠিক যেভাবে মানুষ করবেন, সন্তান সেইভাবেই মানুষ হবে মা। আপনি এসেছেন কীর্তন শুনতে, আপনার সন্তানকেও নিয়ে আসতে হবে, বুঝুক বা না বুঝুক। হেলাই বা শ্রদ্ধায় যে বা নাম লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপচয়। অর্থাৎ তুমি যেভাবেই নাম গ্রহণ করো না কেন, নামের যে ক্রিয়া, সে কিন্তু দেখা দেবেই দেবে। তাই শিশুদেরকে সঙ্গে আনতে হয়, বুঝুক বা না বুঝুক, দেখতে হবে, শুনতে দিতে হবে। এবার কি হলো, ছোট্ট শিশুকে নিয়ে বাবা হরিবাসরে যায়, সাধুদের মাঝে বসে। আর এই ছোট্ট ছেলে মায়ের কোলে বসে, তার তো জ্ঞান বুদ্ধি কিছু এখনো হয়নি, শুধু চোখে দেখে। কি দেখে? কৃষ্ণ নাম শ্রবণ করে, হরি নাম শুনে একে অপরকে জড়িয়ে ধরে কাঁদছে, কৃষ্ণ কৃষ্ণ বলে গড়াগড়ি দিচ্ছে। ছোট্ট শিশু শুধু ওইটুকুই দেখে, আর কিছু নয়। এইভাবে একটু একটু করে যত বড় হয়, তত একটু একটু করে তার মধ্যে প্রশ্ন জাগতে থাকে। যখন বেশ কিছুটা জ্ঞান বুদ্ধি হলো, তার মধ্যে প্রশ্ন তৈরি হলো, কে সেই মানুষটি যার কথা শুনে সবাই এমন পাগল হয়ে যায়? কে সেই মানুষটি যার কথা শুনে সকলে বসে বসে কাঁদে, জড়িয়ে ধরে আলিঙ্গন করে, কৃষ্ণ কৃষ্ণ বলে গড়াগড়ি দেয়? যাকে চোখে দেখা যায় না, তার কথা শ্রবণ করে সবাই কেন কাঁদে? এটাই তার মনের মধ্যে প্রশ্ন। তবে সে কে? কেন তাকে চোখে দেখা যায় না? না দেখে সবাই কেন পাগল হয়ে যায়? আহা, সত্যি তো বাবা, আপনারা তো এখানে বসে আছেন, নিশ্চয়ই আমার জন্য বসে নেই। এসেছেন কেন? কৃষ্ণ কথা শ্রবণ করার জন্য। যাকে কখনো চোখে দেখেননি, শুধু তার কথা শুনবার জন্য সংসারে হাজার কাজ ফেলে পাগলের নেই কত দূর দূরান্ত থেকে এসেছেন আপনারা। কি পেয়েছেন এর মধ্যে মাহাত্ম্য, কি সুখ আছে এর মধ্যে, সে তো ভক্তই জানে বাবা, যে প্রভুকে ভালোবাসলে কি আনন্দ।
ছোট্ট শিশু যত বড় হয়, ভাবতে ভাবতে একদিন সে যখন পরিপূর্ণ যৌবন বয়স, তার মনের মধ্যে আশা জেগে গেল। বাবা, কি আশা? শিশুকাল থেকে যার কথা শ্রবণ করেছি, যার রূপের কথা এত মধুর, যার গুণের কথা এত মধুর, না জানি সাক্ষাৎ দর্শন আরো কত মধুর। হরি বল, হরি বল। আমি তাকে সাক্ষাৎ দেখতে চাই, এই তার মনে বাসনা, সাক্ষাৎ দর্শন পেতে চাই। শিশুকাল থেকে তো শুনেছি, আমি দেখতে চাই সেই প্রকৃত রূপখানি কেমন। পাগলের মতো ছেলে ঘুরে বেড়াচ্ছে বাবা। গোবর্ধন দাস চিন্তায় পড়ে গেল, হাই পোড়া কপাল, কৃষ্ণপদে মতি গতি করাতে গিয়ে ছেলে তো পথের পাগল হয়ে গেল, এখন ওকে ঘরে বেঁধে রাখবো কি করে? গ্রামের যারা গণ্যমান্য ব্যক্তিমা, তাদেরকে বাড়িতে ডেকে তাদের কাছে আলোচনা করলেন যে তোমরা আমায় একটু পথ বলে দাও, কিভাবে আমার ছেলেকে আমি ঘরে রাখতে পারবো। সবাই বললেন, দেখো, যে পথে তোমার সন্তান এগিয়ে চলেছে ওকে ধরে রাখা বড় মুশকিল, কিন্তু একটা শেষ উপায় আছে। যদি তুমি বিবাহ দিয়ে দিতে পারো, দেখা যাবে অনেক সময় স্ত্রীর ভালোবাসায় ঘরে বাধা পড়তেও পারে। বিলম্ব না করে গোবর্ধন দাস খোঁজাখুঁজি করতে করতে সুকন্যার এক সন্ধান পেয়ে গেল। তাড়াতাড়ি করে শুভ দিন দেখে শুভ বিবাহ সম্পন্ন করলেন। বিবাহের পর ঘরে নিয়ে এলো নতুন বৌমাকে। বিবাহের পরের দিনটাকে কি বলে মা? কাল রাত্রি। সেই কাল রাত্রি শ্বশুর মশাই বৌমাকে কাছে ডেকে বলছে, মা এদিকে এসো। মা, নতুন বউ শ্বশুরের ডাক শুনে ঘোমটা টেনে পাশে এসে বলছে, বাবা কিছু বলবে? মা, আমি তোমাকে আমার বাড়ির পুত্রবধূ করে এনেছি কেন জানো? আমার সন্তান ছোটবেলা থেকে এমন একজনের কথা শুনেছে, শুনতে শুনতে আজ আমার ছেলে পথের পাগল হয়ে গেছে। তাই আমি চাই তোমার ভালোবাসা দিয়ে আমার ছেলেটাকে ঘরে বেঁধে রাখবে। বাবা, আমি চেষ্টা করব বাবা। বেশ, চলে গেল বাবা। কাল রাত্রি এলো ফুল শয্যা রাত। ফুল শয্যা রাত্রে বসে রঘুনাথ দাস বসে বসে কাঁদছে মা, আর গোবিন্দকে জানাচ্ছে, দয়াময়, হরি বল, হরি বল, এ তুমি কোন কঠিন পরীক্ষায় আমাকে ফেলেছ? আমি তো শিশুকাল থেকে শুধুমাত্র তোমার কথা শুনেছি, আজ আমার দেখার বাসনা জেগেছি। এটা কি আমার অপরাধ? এ তুমি কোন পরীক্ষা করছো আমার? কিন্তু তুমিও জেনে রাখো প্রভু, যে পরীক্ষাই তুমি করো না কেন, সব পরীক্ষাকে উত্তীর্ণ করে আমি তোমার কাছে যাবই যাব। স্বামীর চোখে জল দেখে, আহা, সাউন্ডটা কমালে কেন? স্বামীর চোখে জল দেখে নতুন বউ জিজ্ঞাসা করছে, স্বামী কাঁদছো কেন তুমি? আজ না আমাদের আনন্দের দিন, সুখের দিন, আজকের দিনে তোমার চোখে জল কেন? তবে কি এই বিবাহেতে তোমার কোনো মত ছিল না, নাকি আমাকে তোমার পছন্দ নয়? রঘুনাথ দাস বললেন, সরজু এমন কথা বলো না। তবে কাঁদছি কেন জানো? তোমার কাছে দুটো প্রশ্ন করব, তার উত্তর যদি তুমি দিতে পারো তবেই আমি তোমায় বলবো আমি কেন কাঁদছি। বেশ, বলো স্বামী। সরজু, বিবাহের পর তুমি এই বাড়িতে এসেছো, এই বাড়ির তুমি কে হও? স্বামী, এই বাড়ির আমি কুলবধূ। ঠিক বলেছ। আচ্ছা, আমার কে হও? আমি তোমার সহধর্মিনী। বাহ, এটাও ঠিক বলেছ। সরজু, যে সহধর্মিনী হয় তার কি করণীয় হয়? স্বামী, আমি তো জানি না, তবে গুরুজনের মুখে শুনেছি স্বামী যদি ধর্মের পথে যায় তাকে সহায়তা করায় সহধর্মিনীর কাজ। হরি বল, হরি বল।
রঘুনাথ দাস চোখের জলে মুখ ভাসিয়ে কাঁদছে। সরজ, ঠিকই বলেছ তুমি। তবে শোনো, আজ আমি কাঁদছি কেন জানো? শিশুকাল থেকে মায়ের কোলে বসে এমন একজনের কথা আমি শ্রবণ করেছি। ছোটবেলা থেকে সেই কথা শুনতে শুনতে আজ আমি এত বড় হয়েছি। সরজু, যার কথা শুধু শ্রবণ করেছি, শুধু তাকে দেখবার বাসনা জেগেছে আমার মনে। তাই দেখবার জন্য আমি পথে পথে পাগলের মতো কৃষ্ণ কৃষ্ণ বলে ঘুরে বেড়াই। তাই আমার পিতা তার নিজের প্রয়োজনে রাখবার জন্য জোর পূর্ব আমার সঙ্গে তোমার বিবাহ। সরজু, পারবে সরজু? তুমি তো আমার সহধর্মিনী, বলো পারবে আজকের দিনে এই মুহূর্তে এই ফুলশয্যা ঘর থেকে চিরতরে আমাকে পথের বাহির করে দিতে? স্বামী, এ তুমি কি বলছো? আজ আমাদের সুখের দিন, আনন্দের দিন, এখনো তোমার ভালোবাসা আমি পাইনি। তুমি তুমি আমার কাছ থেকে বিদায় চাইছো? এ আমি কি করব এখন? বসে বসে সরজু কাঁদছে। বাবা, কি করে সম্ভব? আমি কি করব? কি করা উচিত আমার? একদিকে শ্বশুরের বাক্য, তুমি তোমার ভালোবাসা দিয়ে আমার ছেলেটাকে ঘরে বেঁধে রেখো মা। আর একদিকে স্বামীর বাক্য, আমাকে জন্মের মতো বিদায় দিয়ে দাও। আমার কি করা উচিত? চিন্তা করছি সরজু। ফুলশয্যা ঘরে বসে কাঁদতে কাঁদতে কিছু সময় পর সে সিদ্ধান্ত নিল, জগতে সবার কথা অমান্য করা যায়, শ্বশুরের কথাও অমান্য করা যায়, কিন্তু স্বামীর বাক্য তো লঙ্ঘন করা যাবে না। হরিবল হরিবল। হাত ধরো, আমি তোমাকে ঘর থেকে বাহির করে দিই। সরজু, তুমি দেবে? আমাকে বাহির করে দেবে? আচ্ছা সরজু, শুধু ঘর থেকে নয়, একেবারে বাহির দরজার বাহির করবে। কেন জানো? আমার পিতা ওই দেখো চারিধারে প্রহরী রেখেছে, পাছে আমি মধ্যরাত্রে চলে যাই, সেই জন্য বলে সরজু আমাকে বাহির দরজার বাহির করে দেবে। স্বামী, চিন্তা করো না, হাত ধরো। হাত ধরে যেই না ঘর থেকে বাইরে বেরিয়েছে, চারিদিকে প্রহরীরা দেখছে, তাই তো দুজনে একসাথে আছে। যাক, তাহলে আর ভয় নেই, চলো আমরা ঘুমিয়ে পড়ি। সবাই চলে গেল। মা সরজু স্বামীকে নিয়ে পথের ধারে এসে চরণ দুটি জড়িয়ে ধরে বললেন, স্বামী, আজই আমার জীবনের প্রথম দিন, আজই আমার জীবনের শেষ দিন। এখনো তোমার ভালোবাসা আমি পাইনি। আমার কাছ থেকে তুমি চিরতরে বিদায় নিচ্ছ, তবে যার প্রতি ভালোবাসা তোমার হৃদয় পরিপূর্ণ হয়ে আছে, আমার বিশ্বাস তোমার এই পূর্ণ ভালোবাসা, এই শুদ্ধ ভালোবাসা, শুদ্ধ প্রেম একদিন তার কাছে তোমায় পৌঁছে দেবেই দেবে। তাই তোমার কাছে আমার চাওয়া একটাই চাওয়া, আর তো কোনোদিন কিছু চাইতে পারবো না। তাই শেষ চাওয়া চেয়ে নিই স্বামী, যেদিন তুমি তার দেখা পাবে, একটি বাড়ির জন্য এই অভাগিনী রে একবার করো তুমি, করো এই অভাগিনীকে একবার করো করো শরণ।
সেদিন ভাগিনী একবার করো স্মরণ স্বামী গো তোমার কাছে তোমার কাছে আমার নিবেদন সেদিন ভাগিনী রে একবার করো যেদিন পাবে তুমি গোবিন্দ স্বামী গো চরণ তোমার কাছে আমার এই নিবেদন এই অভাগিনী রে করো শরণ স্বামী তোমার তুমি ওই গোবিন্দ চরণ স্বামী তোমার কাছে এই নিবেদন এই অভাগিনীকে করো শরণ তোমার কাছে এই নিবেদন পাবে তুমি গোবিন্দ চরণ ওরে তোমার কাছে এই নিবেদন এই অভাগিনীকে করো সারা নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। নাম ছাড়া কলিজীবীর নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামে শাস্ত্র মর্ম। যদি মনে প্রাণে কেউ নামকে ভালোবাসতে পারে, জগতের কোনো মায়ার বাঁধন তাকে বাঁধতে পারে না মা। সে যে একদিন না একদিন গোবিন্দ চরণে পৌঁছায় পৌঁছায়। তাই আজ বৈষ্ণব মহাজন বললেন, হে জীব, অপবিত্র পবিত্র বা সর্ববস্থাগত বিবা যৎ সারে পুণ্ডরিকাক্ষ সবাজ্য অভ্যন্তর সূচি। তুমি পবিত্র থাকো, অপবিত্র থাকো, সূচি থাকো, অসুচি থাকো, কোনো দুঃখ নেই। যেখানে থাকো, যেভাবেই থাকো, বদনে মহামন্ত্র জপ করো। হরিবল, হরিবল। যখনই তুমি তার নাম জপ করবে, তখন তোমার ভিতর বাহির সবই পবিত্র হয়ে উঠবে, সূচি হয়ে উঠবে। তাই আজ যে মহাজনের পদাবলী আমরা আস্বাদন করছি বাবা, আসুন তার চরণে প্রণাম জানিয়ে আমরা সবাই লীলায় চলে যাব। কি বলছে মহাজন? এ তৃণভুবনে আনন্দে ভরিল, এ তিন ভুবনে আনন্দে ভরিল তিন ভুবনে আনন্দে ভরিল উঠিল মঙ্গল সোম। এ তিন ভুবনে আনন্দে ভরিল উঠিল মঙ্গল সোম প্রেমানন্দে এমন গৌর ওই না কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতি না জন্মিল ওই কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতি না জন্মিল অবরতি মতি হল না গো। ওই রতি মতি হলো না গো দয়াল গৌর অবতারে রতিমতি হল না গো। আশা যাওয়া সারি হল এমন দয়াল গৌর অবতার দয়াল গৌর অবতারে দয়াল গৌর অবতারে দয়াল গৌর অবতারে কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতি না জন্মিল জনতা জয়গৌর। আমরা চলে যাব এবার লীলা কথায়। এত সময় আমরা গৌরচন্দ্রিকার মধ্যে দিয়ে অনেক শিক্ষামূলক কথা আস্বাদন করলাম। এবার চলুন যাই আমরা সকলে গৌর নাম স্মরণ করতে করতে শ্রীধাম নবদ্বীপের গৌরহরির একটি মধুর লীলা আস্বাদন করি। সবাই মিলে দুটি বাহু তুলে একবার আমরা গাইব।
সবাই হাত তুলুন। মাঝখানে মাঝখানে হাতগুলো ওঠেনি কেন? কি গৌরহরিকে ভালোবাসেন নাকি? যে যে গৌরহরিকে ভালোবাসেন একবার হাত তুলুন দেখে। একটা কথা সবসময় জানবেন, মানুষের চোখের ফাঁকি দেওয়া যায়, কিন্তু যিনি এখানে বসে আছে, যার জোরে আমরা এখনো দাঁড়িয়ে কথা বলছি, তার চোখের ফাঁকি কেউ দিতে পারবে না। ওই যে দেখতে পাচ্ছি আমার মা হলুদ চাদর পরে বসে আছে, কি হাত দুটো কি বাড়িতে এনেছেন? ভগবান যে হাত দুটো দিয়েছে এনেছেন কি? এনেছেন? ওই দেখে একটু দেখি তো। ও মা, আপনাকে বলছি হাত তুলুন। হ্যাঁ, হলুদ চাদর তুলুন তুলুন। ওইটুকু তুললে হবে না, তুলুন। বাবা কি কষ্ট করে তুলছে গো, সর্বনাশ। তাও এক হাত, দু হাত নয়। এ জন্মে যে কর্ম করবেন পরের জন্মে ঠিক তেমনই ফল পাবেন। একটা হাত তুললে একটা পাবেন, দুটো তুললে দুটো পাবেন। কই দেখি তুলুন। নিতাই গৌর হরি বল, হরি বল। হ্যাঁ, দুহাত তোলা মানে কি? আমাদের ভিতরে যে অলসতা আছে, জড়তা আছে, সেটা দূরে চলে যাবে। দুহাত তুলে হাতে তালি দিলে আমাদের ভিতরে দেখবেন বাবা একটু অহংকার আছে। কি গো মা, আছে না? সবার মধ্যেই কম বেশি অহংকার আছে। অনেকে দেখবেন হাত তুলতে লজ্জা পায়, হাতে তালি দিতে লজ্জা পায়, তাই না? অনেকে দেখবেন হাতে তালি দেয়, কিভাবে দেয়? দেয় না, হাসতে। ভগবান দিয়েছেন এই দুটি হাত। হাত সেটাই যে হাতে ভগবানের সেবা হয়, যে হাত দিয়ে সাধুগুরু বৈষ্ণবের সেবা হয়, যে হাত দিয়ে বৈষ্ণবের চরণধুলি অঙ্গে মাখা হয়, মা বাবাকে সেবা দেওয়া হয়, সেটা হচ্ছে হাত। সেই হাত হাত নয় যে হাত দিয়ে খুন করা হয়, ডাকাতি করা হয়, মা বাবাকে চুলির মুঠি ধরে রাস্তায় নামিয়ে দেওয়া হয়, সেটা কিন্তু হাত নয়। হাত সেটাই যেটা সমাজের কল্যাণে লাগে, জীবের কল্যাণে লাগে, ভগবানের সেবায় লাগে। তা সেই হাত থাকলে সবাই তুলবেন। নিতাই গৌর হরি বল, হরি বল। বাহ, সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরঙ্গরা। সুরধ্বনির কিনারায় সোনা নূপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরঙ্গরা। এই সুরধ্বনির কিনারায় সোনা নূপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। ওই না সুরধ্বনির কিনারায় সোনা নূপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরঙ্গরা। গৌর হরি কি জয়, ভগবতী ধাম কি জয়। ওই না সুন্দর তিলক গো, সুন্দর কপালে সুন্দর তিলক। আর কি আছে তার গায়ে? দেখো সুন্দর রেখা, সুন্দর এখানে নামা বলি দেয়, না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। ওই না সুরধ্বনির কিনারায় সোনা নূপুর দিয়া পায়,
তার পানে গো ও তার দেহ ছাই না, তার দেহ ছাই না, মনটা লইয়া যায় নাগরী গো সুন্দর গৌরাঙ্গ রায়। ওই না সুরধ্বনি কিনারায় সোনানপুর দিয়া পায় নাকি না করি গো সুন্দর গৌরাঙ্গরা। আহা সুন্দর গৌরাঙ্গ রায়, আহা সুন্দর গৌরাঙ্গ রায়, সুন্দর গৌরাঙ্গ রায়, সুন্দর গৌরাঙ্গরা, সুন্দর গৌরাঙ্গ রায়। সুন্দর গৌরাঙ্গরা। নবদ্বীপ ধাম কি, গৌর সুন্দর কি, নিতাই চাঁদ কি, অদ্বৈত প্রভু কি, সুরধ্বনি গঙ্গা মা কি, সাধু গুরু বৈষ্ণব কি। জয় জয় শ্রী গুরুদায় গৌসুতনাথ প্রমানন্দে হরি হরিবল হরিবল। জয় নিতাই জয় গৌর। নদিয়ার চাঁদ আমার গৌর সুন্দর জীবের ঘরে ঘরে হরিনাম প্রচার করতে করতে হঠাৎ তিনি আমার নবদ্বীপ ছেড়ে সন্ন্যাস মন্ত্র ধারণ করে, এই সাউন্ডটা রাখবে, হ্যাঁ, সন্ন্যাস মন্ত্র ধারণ করবার পর যখন তিনি চলে যাচ্ছেন বৃন্দাবনের পথে, ঠিক সেই সময় তার দাদা নিত্যানন্দ প্রভু পথের মাঝখান থেকে নিমাইকে ধরে এনে শান্তিপুরে অদ্বৈত আচার্য প্রভুর গৃহে মায়ের সঙ্গে আবার গৌরহরির মিলন করেন। যখনই মিলন হলো মা দেখছে ছেলে সন্ন্যাসী হয়ে গেছে। এখন ছেলে যদি সন্ন্যাসী হয়ে যায়, সেই ছেলেকে কি আর ঘরে রাখা যায়? আস্তে কথা নয়, যে একবার সন্ন্যাস ধর্ম গ্রহণ করবে তাকে আর কোনোদিন আপনার মায়ের সংসারে মন বসাতে পারবেন না, সে আর থাকতে পারবে না, কারণ সে তো নিজেকে সঁপে দিয়েছে ভগবানের চরণে, তার দ্বারা কি আর সংসার হবে গো? তাই মা দেখছেন মিশ্র কুলবংশে আমি বেঁচে থাকতে এমন অকল্যাণ কি করে হতে দেব? বেশ, তুই যখন সন্ন্যাসী হয়েছিস তোকে তো আর ধরে রাখতে পারবো না, তবে যদি তুই যেতেই চাস আমি তোকে আদেশ করছি, বৃন্দাবনে নয় নীলাচলে বাস কর। সেখানে থাকলে কি হবে, তুই কেমন আছিস, কি করছিস সে খবর আমি পাবো। কিভাবে না, যখন নীলাচলে পুরীধামে যখন রথ হবে, ওই রথের সময় নদেবাসে সবাই যাবে, আর তারা যখন ফিরে আসবে, ফিরে আসার পরে আমি জানতে পারবো তুই কোথায় আছিস, কেমন আছিস। তাই মাতৃ আদেশ শিরোধার্য করে গৌরহরি গিয়েছিলেন নীলাচলে। পুরীধামে জগন্নাথ মন্দিরের সামনে প্রতিনিয়ত প্রাতকালে তিনি জগন্নাথ দর্শন করতেন। তবে তিনি একা যাননি মা, নবদ্বীপে যারা গৌরহরিকে বড় ভালোবাসতেন, সর্বদাই যারা সঙ্গে থাকতেন, তারা গৌরকে ছেড়ে থাকবে কি করে? তাই তাদের পরিবার ত্যাগ করে তারাও গৌরহরির সাথে চলে গিয়েছিলেন ওই পুরীধাম। সকলকে সাথে করে নিয়ে গৌরহরি ওই নীলাচলের মাঠে জগন্নাথ মন্দিরের সামনে দাঁড়িয়ে, যারা পুরীধামে গেছেন নিশ্চয়ই দেখেছেন জগন্নাথ মন্দিরের সামনে একটা গরুর স্তম্ভ আছে, ওটা ধরেই প্রভু আমার জগন্নাথ দর্শন করতেন। তা প্রতিদিনের ন্যায় জগন্নাথ দর্শন করে আজ প্রাতকালে প্রভু আমার সকল ভক্তকে নিয়ে ওই নীলাচলের মাঠে কৃষ্ণ নাম করছেন, হরি নাম করছেন। ভক্ত সকলে আমার সঙ্গে কৃষ্ণ নাম করো। প্রভাত সময় হল কৃষ্ণ কৃষ্ণ বলো, ওই না প্রভাত সময় হলো কৃষ্ণ কৃষ্ণ বলো। প্রভাত সময় হল কৃষ্ণ কৃষ্ণ বলো, প্রভাত সময় হলো কৃষ্ণ কৃষ্ণ বলো। কৃষ্ণ ভজ কৃষ্ণ চিন্ত কৃষ্ণ নাম
জীবে গতি নাহি